আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাটির ভলিউম বা ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে ফ্রি ওয়ার্ক করে ডাটা কালেকশন করা হয় এবং সেই ডাটা ক্যালকুলেশন করে কতটুকু আপনার বালি বা মাটি ফিলিং করতে হবে বা ভরাট করতে হবে অথবা কাটিং করতে হবে তা বের করতে হয়। সেই প্রক্রিয়া আমি আপনাদের আজকে দেখাবো। তার আগে বলে নেই, ফ্রি ওয়ার্ক বা ফার্স্ট ওয়ার্কটা বলতে সাধারণত কি বোঝায়। ফ্রি ওয়ার্কটা হলো, ধরুন আপনার এই এরিয়াটা প্রজেক্টের জন্য নির্বাচন করা হয়েছে। এখন এই বেসমেন্ট কাজের জন্য তো আমাদের নির্দিষ্ট একটা উচ্চতা লাগে। সো সাপোজ ধরলাম আমাদের বেসমেন্ট কাজের উচ্চতা আমাদের এই 7 মিটার থেকে শুরু হবে। তাহলে আমাদের এই যে ফ্লোরটা আমাদের এটা এখন আছে 7 মিটার 300 ধরলাম। 7 মিটার 300-তে আমাদের বালিগুলা ফিলিং করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিভাবে কাজটা আগাইতে হবে, তার প্রক্রিয়া আমরা আজকে দেখাবো। সো চলুন সবাই দেখি কিভাবে প্রক্রিয়াটি করতে হয় বা কাজটি করতে হয়। সো বন্ধুরা, আমাদের এখন আমরা মেশিনটা সেট আপ করবো। তো লেভেল মেশিন কাজের উপযোগী করার জন্য আমাদের কি করতে হয় সেটা তো আমরা অলরেডি পিছনের ভিডিওগুলোতে জেনে গেছি। প্রথমে আমাদের টিবিএমের উপর স্টাফম্যান গিয়ে স্টাফ ধরবে। তো আমরা একটি ব্যাক সাইড রিডিং নিব। চলুন একটি ব্যাক সাইড রিডিং নেই। তো বন্ধুরা, আমরা ব্যাক সাইড রিডিংটি পেলাম। সো বন্ধুরা, আমরা যে ব্যাক সাইড রিডিংটা পেলাম সেটা হচ্ছে 0.925। তো আমাদের এই দুইটা মিলে আমরা এখন ক্যালকুলেশন করব। তো বন্ধুরা, আমরা ক্যালকুলেশনটি করি। 0.925 প্লাস 7 টিবিএম মান 7.445। তাহলে আমাদের ইনস্ট্রুমেন্ট হাইট আসলো 8.370। এটা আমরা লিখে ফেলি। তো এখন আমরা ফ্রি ওয়ার্ক অর্থাৎ বর্তমানে যে পজিশনে আপনাকে প্রজেক্ট এরিয়া দিবে সেই পজিশনের বিভিন্ন আরএল গুলো নিব, মানে বিভিন্ন জায়গায়। এটা বিভিন্ন আকারে হতে পারে, হয়তো 1 মিটার পর পর, 2 মিটার পর পর বা 5 মিটার পর পর, সেটা আপনার সুবিধার্থে এবং কি ডিজাইনে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই সুবিধার্থে আপনি নেবেন। সো আমরা এখন যে ধরি যে নিচু জায়গাটা এখন আমাদের প্রজেক্টের এরিয়ার জন্য প্রস্তাবিত তল। তো আমরা এখন বিভিন্ন জায়গায় এর এলিভেশন নেব বা আরএল নেব। বন্ধুরা, আমরা আরো এভাবে রিডিং নিতে থাকবো। আমরা 1 মিটার পর পর রিডিং নিচ্ছি। তো বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম। আমরা যে ফিল্ড থেকে যে ডাটাগুলো কালেক্ট করেছিলাম এটা হচ্ছে আমাদের স্টাফ রিডিং। তো আমরা ইনস্ট্রুমেন্ট হাইট থেকে এই স্টাফ রিডিংটা বাদ দেওয়ার পরে আমাদের এই বক্সের ভিতরে যে সংখ্যাগুলো আসছে সেগুলো হচ্ছে বর্তমানে ফিল্ডের আরএল এর অবস্থা। অর্থাৎ বর্তমানে ফিল্ডে এই জায়গায় 7.021, 7.002 এইভাবে আমাদের ফিল্ডে বর্তমানে অবস্থানে রয়েছে। ফিল্ডটা এই উচ্চতায় রয়েছে। তো আমরা এখন এটা হিসাব করব যে এখানে বর্তমানে এরিয়া এবং আরএল মিলে কতটুকু সিএফটি বা জায়গা নিয়ে রয়েছে। তো সেই হিসাব করার জন্য আমাদের কি করতে হবে, এটা তো আপনারা জানেন, সাধারণত দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমাদের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, প্রস্থ হচ্ছে 13 মিটার। আর আমাদের এখানে এই যে অ্যাভারেজ আরএলটা আসছে, আমরা আরএল অ্যাভারেজ করছি। টোটাল আরএল হচ্ছে আমাদের 84.195 এবং আমরা এটাকে অ্যাভারেজ করেছি যেহেতু আমাদের 12টা রিডিং। সো 12 দিয়ে ভাগ দিয়ে অ্যাভারেজ আসছে 7.016। এখন আমরা এই 7.016 দিয়ে এটার যে বর্তমান যে পজিশনটা এটা গুণ দেব। 24 গুণ 13 আমরা করে রাখছি, 13 গুণ 24 312 এবং এই 312-র সাথে আমাদের এই যে এভারেজ আরএলটা আসছে সেটা গুণ দেব 7.016। অর্থাৎ আমাদের 2188.9 এটা হচ্ছে বর্তমান অবস্থা এরিয়াটা। আর সো আমাদের এখন বর্তমানে এই পরিমাণ ভলিউম
আমাদের বালি আছে। তো আমরা কি করতে হবে, আমাদের ক্লায়েন্ট বলে দিয়েছে আমাদের যে টপ আরএলটা সেটা হবে 7.5, অর্থাৎ 7.5 মিটার। তো 7.5 মিটার নেওয়ার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে যে 7.5, আমাদের যে ভলিউমটা লাগবে সেটার সাথে গুণ দিয়ে দেখতে হবে কত হয়। আমাদের এখানে আমরা দেখছি 2340 ঘনমিটার বালি আমাদের লাগবে। তো 2000, এখন আমরা একটা সহজ হিসাব করি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে বালি আছে 2188 সামথিং এবং আমাদের লাগবে 2340 ঘনমিটার। তাহলে আমরা এই 2340 থেকে 2188 দশমিক সামথিং বিয়োগ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 151.01010 ঘনমিটার, অর্থাৎ আমাদের আরো 151 ঘনফুট বালি এখানে ফেলতে হবে। তো সেটা কি প্রক্রিয়ায় ফেলবে সেটা আমরা দেখাই দেব। তো দেখুন আমাদের এই যে খালি জায়গাটা দেখুন, বালির নিচে যে জায়গাটা সেটা ছিল আমাদের ফ্রি ওয়ার্ক, অর্থাৎ পূর্বের অবস্থা। বর্তমান অবস্থায় ওরা আমাদের নির্দেশ অনুসারে বালি ফেলতেছে। এখন আমরা এই আমাদের লেভেল মেশিং দিয়ে দেখে আমাদের যে আরএলটা লাগবে অর্থাৎ 7.5 লাগবে, মেশিং সেটিং দেওয়ার পর ইনস্ট্রুমেন্ট হাইট থেকে এইচআই থেকে আমরা এই 7.5 মাইনাস করে যে রিডিংটা আমাদের দরকার আমরা এখন ওই রিডিংটাই দেখব। ওই রিডিংটার যদি আপ ডাউন হয় তাহলে আমরা ওকে নির্দেশনা দেব যে কতটুকু বালি আরো ভরাট করতে হবে বা কতটুকু বালি আরো কাটতে হবে বা সরাইতে হবে। তো আমরা এখন রিডিংটা দেখব। তো বন্ধুরা আপনারা দেখলেন এই আমরা যে বালির যে বর্তমান অবস্থাটা সেটা আমরা দেখলাম। তো আমাদের প্রয়োজন 7.5 অর্থাৎ 7.5 মিটার বালির উচ্চতা দরকার, কিন্তু এখানে আছে 7.40 অর্থাৎ 7 মিটার 400। সুতরাং আমরা বলবো আরো 10 সেন্টিমিটার বালি এখানে ফেলার জন্য, তাহলে এটা 10 সেন্টিমিটার উচ্চ হয়ে 7.5 মিটার উচ্চতায় আসবে। আর এইভাবেই সব জায়গায় বালি ভরাট করা হয়, বালির ক্যালকুলেশন হিসাব করা হয়, বালির ভলিউম বের করা হয়। আর আমরা হিসাবের সুবিধার্থে অল্প জায়গায় বা অল্প পরিমাণ নিয়ে আমরা দেখিয়ে দিলাম। এই সেম হিসাবটার ফর্মুলাটা এরকমই। এবার জায়গা বেশি হোক বা ভলিউম কম হোক বা বেশি হোক সেটা কোনো ফ্যাক্ট না, আসল বিষয় হচ্ছে ফর্মুলাটা এটাই। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।